আসসালামু আলাইকুম সবাইকে। আজকে থেকে আমরা আমাদের লিঙ্ক বিল্ডিং ক্লাস শুরু করব। আহ, এটা কতখানি গুরুত্বপূর্ণ আপনারা যারা টুকটাক এসিও জানেন বা অনেকদিন থেকে করতেছেন আপনারা জানেন এটা আসলে কেমন ইম্পর্টেন্ট। এসিওর একটা বড় পার্ট হচ্ছে এই লিঙ্ক বিল্ডিং। অন পেজ এসিওতে যেরকম একটা ছোটোখাটো মিস্টেক করলে আপনার পুরো ওয়েবসাইটটা শেষ হয়ে যেতে পারে, এখানেও আসলে তেমন ছোটোখাটো আপনার একটু ভুলের কারণে আপনার পুরো ক্যাম্পেইনটাই চলে যাবে, আপনার ওয়েবসাইটে 12টা বাজবে, হয়তো ব্যবসা বাণিজ্য শেষ হয়ে যাবে, এরকম অনেক কিছুই হয় লিঙ্ক বিল্ডিং একটু ভুলের কারণে। আবার লিঙ্ক বিল্ডিং প্ল্যানিংটা সুন্দর করে সাজাতে না পারলেও আপনার ব্যবসাটা দাঁড়ায় না, অনেক সময় দেরিতে দাঁড়ায় বা দাঁড়ালেও আবার পড়ে যায়। কেন এগুলো হয়, কেন দাঁড়ায় না, দাঁড়ালে কেন আবার এটা ড্রপ করে র্যাঙ্ক, সো এভরিথিং আমরা এখানে কভার করব। অ্যান্ড আমরা কভার করব এখানে অনেক কিছুই, লিঙ্ক বিল্ডিং মিস্টেক্স অ্যান্ড অ্যাঙ্কর টেক্সট, তারপর বিভিন্ন ওয়েতে কীভাবে লিঙ্ক বিল্ড করবেন, কারণ আমরা জানি লিঙ্ক বিল্ডিং করার জন্য অনেক ওয়ে আছে। সো অন পেজ এসইওতে যেমন আপনার একটা ওয়েবসাইটের কাছে গুগলের একটা ডিমান্ড থাকে যে এই ডিমান্ড, এই সার্চ ইন্টেন্টগুলা ফুলফিল না হলে আপনি এই টপিকে আপনি অথরিটি পাবেন না। অফ পেজ এসইওতে এরকম কিছু ব্যাপার স্যাপার থাকে, যেমন একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে এই ব্যাকলিঙ্ক এই ওয়েবসাইটটার থাকা উচিত। সো এই ব্যাপারগুলো না থাকার কারণে হচ্ছে অনেক সময় আমরা যদি ব্যাকলিঙ্ক করে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করিও সেটা আসলে বেশি দিন সাস্টেইন করে না। কারণ হচ্ছে গুগল আপনাকে একটা স্পাইক দেয়, তারপর আস্তে আস্তে বোঝার চেষ্টা করে এই ওয়েবসাইটটা আসলে যে ব্যাকলিঙ্কগুলো এই ওয়েবসাইটে থাকা উচিত এর আসলে নাই। সো কেমন ব্যাকলিঙ্ক থাকা উচিত, কী ওয়েবসাইটের কী ধরনের ব্যাকলিঙ্ক থাকা উচিত, এসব কিছু আমরা আমাদের অফ পেজ এসইও অ্যান্ড তথা আমাদের লিঙ্ক বিল্ডিং ক্লাসে আমরা শেয়ার করব। সো আপনারা মোটামুটি জানেন যে লিঙ্ক বিল্ডিং কেন করা হয়, কি করলে কি হয়, এগুলা সম্পর্কে আপনার আইডিয়া আছে। তারপরে আমি আপনাদেরকে বলবো যে কেন আপনি এই ক্লাসটা পরে আসলে কি কি পাবেন বা কি কি করতে পারবেন। যেমন আপনি ব্যাকলিং সেল করতে পারবেন লোকালি অ্যান্ড ইন্টারন্যাশনালি। আপনি যদি খুব ভালো ব্যাকলিং করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিব আপনি কখনো আপনি যদি কোথাও জব নাও করেন, আপনি যদি মার্কেট প্লেসে কাজ নাও করেন, তাও লোকালি আপনি সার্ভিস সেল করলে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন। তারপরে আপনি যদি কোথাও জব করেন অথবা কোনো কিছু করেন, তখন আপনি খুব এফেক্টিভ ওয়েতে কীভাবে ব্যাকলিং করেন এটাও আপনি শিখতে পারবেন অ্যান্ড করতে পারবেন আপনার কোম্পানির জন্য। তারপর আপনি ব্যাকলিং কীভাবে স্ট্র্যাটেজিক্যালি আপনি সাজাতে হয় সেটাও শিখতে পারবেন। তারপর আমি বলবো সর্বোপরি আমি আপনাদেরকে যেটা বলি, আপনি হচ্ছে এই ক্লাসটা টোটালি, এই ক্লাস বলতে এই ক্লাসগুলো যখন আপনি শেষ করবেন তখন আমার ধারণা আপনার কনফিডেন্স লেভেল অনেক হাই হবে, আপনার কনফিডেন্স অনেক বুস্ট করবে বিভিন্ন বড় বড় কোম্পানিতে এসইও জবগুলোতে অ্যাপ্লাই করতে, যেগুলো আসলে খুব হ্যান্ডসাম পে করে বাংলাদেশি অথবা বাহিরের কোম্পানিগুলো। আমি আপনাকে গ্যারান্টি দিব আপনার কনফিডেন্স হাই হবে। কারণ সাধারণত হয় আমরা যখন বিভিন্ন এজেন্সিতে অ্যাপ্লাই করতে যাব তখন স্যালারি অনেক বেশি হয় বা অনেক বড় কোম্পানি হয়, আমরা অ্যাপ্লাই করতে জানি না, কারণ আমরা মনে করি যে এখানে অনেক বড় বড় কিছু করতে হবে, অনেক বড় বড় সাইট থেকে ব্যাকলিং নিতে হবে, ম্যানেজ করতে হবে। এগুলো আসলে কিছু না, আপনি অনেক বড় বড় সাইট থেকে ব্যাকলিং নিতে হবে সেটা সত্য, কিন্তু এটাও আসলে কঠিন কিছু না। আর টাকা পয়সার ব্যাপারটা হচ্ছে আপনার কোম্পানি দেখবে, আপনার তেমন কিছুই করতে হবে না, আপনি শুধু এটা ম্যানেজ করবেন, এটা এনশিওর করবেন আপনি যে ব্যাকলিংটা নিচ্ছেন আপনার কোম্পানিকে ম্যানেজ করে দিচ্ছেন সেটা কম টাকায় নিয়ে দিতে পারতেছেন কিনা, মার্কেটে যে স্ট্যান্ডার্ড প্রাইস সেটা থেকে কম টাকায় হচ্ছে কিনা, এই ব্যাকলিংটা নিলে আপনাদের কাজ হবে কিনা, এই দুইটা ব্যাপার এনশিওর করলে আপনি পৃথিবীর যে কোনো কোম্পানিতে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন। এটা আসলে কঠিন কিছু না অ্যান্ড টেনশনেরও কিছু নাই। শুরুতেই আমি আপনাদেরকে যেটা বলবো, লিঙ্ক বিল্ডিং মিস্টেক্স, এই ব্যাপারটা আমি নিচের দিকে রাখতাম, কিন্তু মানুষজন সাধারণত নিচের দিকে একটু মনোযোগ হারায় ফেলে শেষের দিকের ক্লাসগুলোতে, এই জন্য আমি এটা সামনে নিয়ে আসছি যেন আপনারা খুব ভালোভাবে এটা জানতে পারেন। প্রথমত মিস্টেকগুলোর মধ্যে হচ্ছে লো কোয়ালিটি ব্যাকলিঙ্ক নেয়া, যেমন
আপনি যদি একটা ভালো সেলস কোম্পানি অথবা ভালো ব্যবসা বাণিজ্যের জন্য শুরুতেই আপনি $5 $10 দিয়ে আসলে ব্যাকলিংগুলো নেবেন না, যেগুলো আসলে ব্যাকলিংকই সেল করে, যে ওয়েবসাইটগুলো থেকে সবাইকে ব্যাকলিং দেয় অ্যান্ড মাল্টি নিশ, এই সাইটগুলো আপনারা প্রথমে একটু অ্যাভয়েড করবেন। কারণ শুরুতে এগুলো নিলে গুগল একটু টের পেয়ে যায় যে এ আসলে শুধু এই টাইপের ব্যাকলিং নিয়ে আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করতেছে। কিন্তু আপনি যখন অনেক ভালো ভালো ব্যাকলিং নেবেন, তখন ওই ব্যাকলিংগুলোর সাথে এগুলা 2-4টা এই লো কোয়ালিটি মাল্টিনিশ থেকে ব্যাকলিং নিলে আসলে আপনার কোনো সমস্যা নাই। এটা কারা মিক্সিং করে, কীভাবে মিক্সিং করতে হয়, আমি আপনাদেরকে রিয়েল লাইফ এক্সাম্পল দেখাবো। তারপর হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে, আমরা যখন একটা ওয়েবসাইট থেকে গেস্ট পোস্ট বা অন্য কোনো ওয়েতে ব্যাকলিং নেওয়ার চেষ্টা করি, আমরা যেটা করি শুধু আমি আমার লিঙ্কটাকেই আমি রাখি ওখানে, আর কাউকে ওই কন্টেন্ট থেকে আমি আসলে ব্যাকলিং দেই না, যেটা আসলে খুবই বাজে একটা প্র্যাকটিস। যেমন আমি আপনাকে এখানে একটা এক্সাম্পল দেই। আপনারা যখন ব্যাকলিং করবেন বা বিভিন্ন ওয়েবসাইট থেকে, তখন চেষ্টা করবেন আপনি যে পেজ থেকে ব্যাকলিং নিচ্ছেন ওখান থেকে আরও অনেককেই আপনি ব্যাকলিং দেওয়ার চেষ্টা করবেন সিমিলার ইন্ডাস্ট্রিতে। যেমন এখানে দেখেন সোর্সেস দিয়ে, এটা হচ্ছে এই টপিকে আপনার উইকিপিডিয়া অ্যান্ড অনেকগুলা আসলে ল ফার্মকে এরা হচ্ছে ব্যাকলিং দিছে। তার মধ্যে আপনারা দেখবেন এখানে মরিস বার্ট, আমি এটাকে এক্সাম্পল হিসাবে নিয়েছি আমাদের এই ক্লাসের, এ হচ্ছে এখানেও আছে, এর সাথে আবার অনেকেই আছে। সো এটা হচ্ছে গুড নাইবার ব্যাড নাইবারের একটা এক্সাম্পল। লিঙ্ক বিল্ডিংয়ে একটা কথা আপনার জনপ্রিয়, যেমন গুড নেইবার বা ব্যাড নেইবার। এটা ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যেই কন্টেন্টটা থেকে ব্যাকলিং নিচ্ছেন সেখানে থেকে আরও যারা লিঙ্ক পাচ্ছে তারা আসলে গুড কিনা, সেই নেইবারগুলো গুড কিনা বা সেই নেইবারকে আসলে ব্যাড কিনা, সেই ব্যাপারটা এখানে আমি এই জন্যই উল্লেখ করছি। আপনারা যখন ব্যাকলিং নেবেন শুধু আপনার ওয়েবসাইটেই নেবেন না, আপনারা একটু মিক্সিং করে নেবেন। নট নেসেসারি যে আপনার যেই সিটি অথবা আপনি যে ইন্ডাস্ট্রিতে র্যাঙ্ক করার চেষ্টা করতেছেন তাদেরকেই ওখানে ব্যাকলিং দিবেন বা এমন না। আপনারা হচ্ছে অন্য সিটি, অন্য সিমিলার ইন্ডাস্ট্রিতে মানুষকে ওখানে ব্যাকলিং দিতে পারেন, যেমন উইকিপিডিয়াকে দিতে পারেন, বা এই ধরনের অন্য সিটিতে যারা ব্যবসা বাণিজ্য করতেছে ওদেরকে এখানে অ্যাড করতে পারেন। সো শুধু আপনার ব্যাকলিংটা আপনি অ্যাড করবেন না, আপনি অনেককেই ব্যাকলিং দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ব্যাপারটা একটু ন্যাচারাল দেখাবে। তারপরে আমরা বলবো হচ্ছে ওভার অপটিমাইজ অ্যাঙ্কর টেক্সট, একটা লিঙ্ক বিল্ডিং মিস্টেকের মধ্যে অন্যতম একটা মিস্টেক। যেমন আমরা যখন 100টা ব্যাকলিঙ্কের প্ল্যান করি, আমরা হচ্ছে অনেকগুলা ব্যাকলিঙ্ক আমরা অ্যাঙ্কর টেক্সটের যেটা ওইটা আসলে বেশি কমার্শিয়াল ইন্টেন্টে আমরা নিয়ে নেই। যেমন আমি হয়তো আমার টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে এসইও এজেন্সি ইন ঢাকা, আমি কি করতেছি, আমি যদি 10টা ব্যাকলিং নেই 10টার মধ্যে 5-6টায় নিয়ে নিচ্ছি এসইও এজেন্সি ইন ঢাকা অ্যাঙ্কর টেক্সটে, হুইচ ইজ ভেরি ভেরি ব্যাড প্র্যাকটিস। আপনি হয়তো 10টার মধ্যে একটা হয়তো নিতে পারেন, আপনি যদি 100টা করেন 100টার মধ্যে হয়তো 2টা বা 3টা বা 5টা নিতে পারেন, কিন্তু আমরা কি করি 20টা 30টা পর্যন্ত আমরা নিয়ে নিই। এই কাজটা করবেন না, এই কাজটা অ্যালোন আপনার বিজনেসটাকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। তারপরে আমি যেটা আপনাদেরকে বলবো, ইগনোরিং লিঙ্ক রিলেভেন্সি। আপনি যে ওয়েবসাইট থেকে ব্যাকলিং নেবেন বা নিচ্ছেন ওখানে ওই ওয়েবসাইটটা আপনার ইন্ডাস্ট্রি কিনা, আপনার নিশের কিনা, ওইটা একটু খেয়াল রাখবেন। বা আপনার যে কন্টেন্ট থেকে ব্যাকলিংটা নিচ্ছেন সেটা আপনার ইন্ডাস্ট্রির সাথে যাচ্ছে কিনা, ওইটাও ইগনোর করা যাবে না আসলে। তবে আমরা যদি 100টা ব্যাকলিং নেই, আমরা যদি সবগুলা ব্যাকলিং কি যে আমাদের রিলেভেন্ট হবে এমন ভাবার কোনো কারণ নাই। কিছু কিছু ইরিলেভেন্ট বা গ্রে থাকবে, তবে যেন এটার এই নাম্বারটা আসলে অনেক না হয়ে যায়, এই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন। এটা মোটামুটি সেম। সো আমরা এখন কথা বলবো হচ্ছে ব্যাকলিং টু কুইকলি। আমি একটু আগে আপনাদেরকে
যেটা বললাম, ব্যাকলিংটা আসলে কুইকলি বিল্ড করা যাবে না। আমরা খুব স্লোলি ব্যাকলিং বিল্ড করব। একটা লোকাল ব্যবসার জন্য আমরা হয়তো একটু আহ, কম একটু স্লোতে আমরা ব্যাকলিং করব। যেমন একটা লোকাল ব্যবসার জন্য হয়তো ব্যাকলিং লাগবেই আমাদের 300 বা 400টার মতো ব্যাকলিং। আমরা প্রতিদিন 50টা 100টার মতো আসলে ব্যাকলিং করার দরকার নেই। আমরা যেটা করব, প্রতিদিন 10টা বা 20টা করে ব্যাকলিং করলেই আমাদের এনাফ। সো আমরা কুইকলি ব্যাকলিং বিল্ড করার চেষ্টা করব না, গুগলকে ম্যানিপুলেট করার চেষ্টা করব না। তারপরে হচ্ছে আমরা অনেক সময় নো ফলো লিঙ্ক নিতে চাই না। যদিও আমরা এটা বুঝি, কিন্তু ক্লায়েন্টরা এটা খুব একটা বুঝতে চায় না। আমরা বলতে নো ফলো লিঙ্ক হয়তো কাজ করে না, হুইচ ইজ নট ট্রু আসলে। সো এটা করবেন না। আপনার ন্যাচারাল ব্যাপারটা বজায় রাখার জন্য আপনাকে নো ফলো ডো ফলো দুই ধরনের ব্যাকলিংকে আপনার করতে হবে। লো ফলো, তারপর হচ্ছে লিঙ্ক ডাইভার্সিটি ইগনোর করা যাবে না। যেমন অনেক ধরনের ব্যাকলিংকই আমাদের করতে হবে। একটা ওয়েবসাইটের জন্য শুধু এক ধরনের ব্যাকলিংক আমরা করি। যেমন ওই দিন আমি একটা জায়গায় দেখছিলাম, তারা বলতেছে গেস্ট পোস্টিং ছাড়া আসলে কোনো কিছুই কাজ করে না, হুইচ ইজ নট ট্রু। আপনাকে সব ধরনের ব্যাকলিংকই করতে হবে, যেটা আমি এই ক্লাসের শুরুতেই আপনাদেরকে বললাম। যে যেমন একটা ওয়েবসাইটের যেমন অনেকগুলো ইন্টেন্ট, সার্চ ইন্টেন্ট যেমন গুগল আপনার কাছে ডিমান্ড করে ফুলফিল করতে, তো ব্যাকলিংকের ক্ষেত্রেও সেম। আপনি যেটা ব্যবসা করেন, আপনার ব্যবসাটা যে ইন্ডাস্ট্রিতে আছে, ওই ইন্ডাস্ট্রিতেও গুগলের কাছে কিছু আপনার চাওয়া পাওয়া আছে যে এই ব্যাকলিংগুলা এই ওয়েবসাইটে থাকা উচিত। সো আমরা তখন কি করি, আমরা যেটা করি সেটা হচ্ছে 1-2টা টাইপ ব্যাকলিং করে ওয়েবসাইটটা আসলে দাঁড় করানোর চেষ্টা করি। তো এটা করা যাবে না। তারপরে যদি আমরা কথা বলি অ্যাঙ্কর টেক্সট ডিস্ট্রিবিউশন অথবা অপটিমাইজেশন নিয়ে, এটা আপনারা একটু খেয়াল রাখবেন। আপনারা যখন অ্যাঙ্কর টেক্সট করবেন, অ্যাঙ্কর টেক্সটের বেশ কিছু ভ্যারিয়েশন আছে। যেমন এক্স্যাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সট। যেমন আমার এসইও, আমি যদি এসইও সার্ভিস সেল করি, আমার টার্গেটেড কিওয়ার্ড যদি হয় এসইও সার্ভিস অথবা এসইও কোম্পানি, আমি যদি এসইও কোম্পানি অথবা এসইও সার্ভিসকে অ্যাঙ্কর টেক্সট হিসাবে ব্যাকলিং নেই, তখন সেটা হবে আসলে এক্স্যাক্ট ম্যাচ। আপনার এখানে পার্শিয়াল ম্যাচ আছে, ব্র্যান্ডেড আছে, জেনারিক আছে, নেকেড আছে, তারপর ইমেজ অ্যাঙ্কর আছে, যে ইমেজের পিছনে থেকে ব্যাকলিং নেওয়া, ওটা হচ্ছে ইমেজ অ্যাঙ্কর টেক্সট। সো আপনারা এক্স্যাক্ট ম্যাচ কেমন থাকা উচিত আর পার্শিয়াল ম্যাচ কেমন থাকা উচিত, এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়। তবে যাই হোক, আমি আপনাদেরকে বলবো, আপনারা যখন ব্যাকলিং নেবেন তখন অবশ্যই মাথায় রাখবেন যেন ম্যাক্সিমাম ব্যাকলিংকই আপনাদের ব্র্যান্ডেড অ্যাঙ্কর টেক্সটে আসে। যেমন আমার ওয়েবসাইটটা যদি ডোমেন নেমটা যদি হয় upgraph.io, আমার তাহলে কোম্পানির নেমটা হচ্ছে upgraph, আমি তাহলে আমার ম্যাক্সিমাম ব্যাকলিংগুলাই হচ্ছে upgraph.io তে অথবা upgraph-এ নেয়ার চেষ্টা করব। আমি তারপরে চেষ্টা করব কিছু ব্যাকলিং নেওয়া, যে ক্লিক হেয়ার অ্যাঙ্কর টেক্সটে, লার্ন হেয়ার অ্যাঙ্কর টেক্সটে, অথবা ভিজিট দিস পেজ অ্যাঙ্কর টেক্সটে, তারপর অথবা ক্লিক হেয়ার টু লার্ন অ্যাবাউট এসইও অ্যাঙ্কর টেক্সটে। সো আমি এই ধরনের জেনেরিকও অনেক বেশি নিব। তারপরে নেকেড ইউআরএল, মানে হচ্ছে আপনার যে ইউআরএলটা আছে ওই ইউআরএলটাই আপনি অ্যাঙ্কর টেক্সট হিসাবে ইউজ করবেন। তো ওটাও খুবই ভালো প্র্যাকটিস। আমরা একটু আগে দেখছিলাম যে আমরা যেমন এখানে যদি আমরা দেখি, তাহলে আপনারা দেখবেন এখানে যাদেরকে ব্যাকলিং দেয়া হয়েছে ওদেরকে সবাইকেই নেকেড ইউআরএল-এ দেয়া হয়েছে। সো আপনার এই ধরনের ইউআরএল-এও আপনাকে ব্যাকলিং নিতে হবে আপনার ডাইভার্সিফিকেশনের জন্য। সো অ্যাঙ্কর টেক্সটের কিছু বেস্ট প্র্যাকটিস আমি আপনাদেরকে বলি। যেমন আপনারা যদি ধরেন
1000টা ব্যাকলিঙ্ক করবেন। 1000টা ব্যাকলিঙ্কের মধ্যে আপনার যে টার্গেটেড কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ডগুলো হয়তো আপনি 5 থেকে 6%-এর বেশি রাখবেন না। আমি বলতেছি 100টা ব্যাকলিঙ্কের মধ্যে, সরি। ধরেন আমি এসইও এজেন্সি কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চাই। এই এসইও এজেন্সি ওয়ার্ডটা আমি হয়তো 5 থেকে 6 বার ম্যাক্সিমাম ইউজ করব, এর বেশি করব না। আমি হচ্ছে বেশিরভাগই রাখবো হচ্ছে আমার ব্র্যান্ডেড অ্যাঙ্কর টেক্সট অ্যান্ড জেনেরিক অ্যাঙ্কর টেক্সট। এটা আপনারা একটু মাথায় রাখবেন। অ্যান্ড আমি দু একবার হয়তো পার্শিয়ালও ইউজ করতে পারি ন্যাচারালিটি রাখার জন্য। তবে আপনারা বেশিরভাগই রাখার চেষ্টা করবেন যেন সেটা ব্র্যান্ডেড অ্যাঙ্কর টেক্সট হয়। ব্র্যান্ডেড অ্যাঙ্কর টেক্সটের আর কিছু উদাহরণ আমি আপনাদেরকে দেখাই। আপনারা হয়তো এই ব্লগটা চিনেন, ম্যাট ডিগিটির ওয়েবসাইট ডিগিটি মার্কেটিং। ওর অ্যাঙ্কর টেক্সটটা যদি আপনারা দেখেন, অথবা আমি মরিস বার্ট এটা দেখাচ্ছি, তার আগে এখান থেকে দেখাই। ম্যাট ডিগিটি যত ব্যাকলিঙ্ক করে আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন সবচেয়ে বেশি ও হচ্ছে ওর অ্যাঙ্কর টেক্সট হচ্ছে ডিগিটি মার্কেটিং। তার মানে হচ্ছে ওর যে ডোমেন নেম, ওই ডোমেন নেমটা হচ্ছে তার সবচেয়ে বেশি অ্যাঙ্কর টেক্সট ও ইউজ করছে। তারপরে দেখেন একটা নেকেড ইউআরএল, তারপরে দেখেন এমটি অ্যাঙ্কর টেক্সটও আছে। তারপর দেখেন digitimarketing.com এটা ইউজ করছে, আবার এটাকেও সে ইউজ করে। তারপর আবার ডিগিটি মার্কেটিং অ্যালোন, মানে এখানে কোনো স্পেস নাই, এটা ইউজ করছে। তারপর দেখেন বড় বড় অ্যাঙ্কর টেক্সটও আছে। তারপর আমাদের যে জেনেরিক দেখবেন ওটা হচ্ছে যে রিড মোর, ভিজিট দিস পেজ, তারপরে যে সোর্স লিঙ্ক, মোর আইটেমস। সো এই ধরনের বিভিন্ন ধরনের অ্যাঙ্কর টেক্সট আপনাকে ইউজ করতে হবে। আপনি হচ্ছে 2-1টা বা 5টা অ্যাঙ্কর টেক্সট আপনি ইউজ করতে পারবেন না। আপনাকে শত শত অ্যাঙ্কর টেক্সট ইউজ করতে হবে যখন আপনার ওয়েবসাইটটা বড় হয়ে যাবে। আমরা যদি মরিস বার্টের ওয়েবসাইটটা দেখি, আপনারা এখানে দেখবেন ওর হচ্ছে প্রায় লাখ লাখ ব্যাকলিঙ্ক। ম্যাক্সিমাম ব্যাকলিঙ্কের অ্যাঙ্কর টেক্সট এখানে হয়তো একটা স্প্যামি ও একটা ডোমেন থেকেই অনেকগুলা ব্যাকলিঙ্ক চলে আসছে, এটা এই জন্য এটা 1 নম্বরে দেখাচ্ছে। তারপরে যদি আপনারা দেখেন মরিস বার্টও তার যে ব্র্যান্ড নেম morisbart.com এটা সবচেয়ে বেশি ইউজ করছে। তারপর ওয়েবসাইট, মানে এটা একটা জেনেরিক, ওইটাকে ইউজ করছে তার মরিস বার্ট মানে স্পেস দিয়ে ওর যে ব্র্যান্ড নেম ওইটা ইউজ করছে, ভিজিট ওয়েবসাইট। তারপর এটা একটা ডোমেন থেকে অনেকগুলো আসছে এই জন্য দেখাচ্ছে। তারপর মরিস বার্ট, তারপর মরিস বার্ট লয়ার, তারপর মরিস বার্ট এলএলসি, morisbart.com। সো আপনারা বুঝতে পারছেন যে অ্যাঙ্কর টেক্সট ডিস্ট্রিবিউশনটা আসলে কেমন হওয়া উচিত, একটা আইডিয়াল অ্যাঙ্কর টেক্সট কেমন হয়। আমি আপনাদেরকে এই দুইটা ওয়েবসাইট দেখাচ্ছি এই কারণ হচ্ছে এই ওয়েবসাইটগুলো আপনার কোনো আপডেটে এরা ডাউন খায় না খুব একটা, কারণ এদের সব কিছু আসলে ওয়েল অপটিমাইজড অ্যান্ড খুবই প্ল্যান করে বানানো। মরিস বার্টের এই ওয়েবসাইটে যদি আপনারা দেখেন ওরা মিলিয়ন টাকা পয়সা কামায়, কারণ নিশে এত বেশি ট্রাফিক আসলে পাওয়া খুবই দুষ্কর যদি না খুবই ওয়েল প্ল্যান্ড বা ওয়েল অপটিমাইজড ওয়েবসাইট না হয়। এই জন্য আমি আপনাদেরকে এই ওয়েবসাইটগুলো দেখাচ্ছি যেন আপনারা মানে স্ট্যান্ডার্ড যে ব্যাপারটা ওটা যেন শিখতে পারেন। সো অ্যাঙ্কর টেক্সট ডিস্ট্রিবিউশনের এই ব্যাপারগুলো আপনারা মাথায় রাখেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাবেন। আমি এটা এখানে কেটে দেই। ক্লাসটা অলরেডি মনে হয় বেশ কিছুই হয়েছে, আমি এত বড় করব না, ছোট ছোট ক্লাস বানাবো।